দেখো আমাদের প্রশ্ন বলা আছে cot a plus cos equals to x এবং cot a minus cos equals to y। ক নম্বরে কি বলা আছে দেখো tan 5 equals to cot 5 এ হলে a এর মান আমাদের নির্ণয় করতে হবে। খ নম্বরে কি বলছে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার ইকুয়ালস টু xy। গ নম্বরে x ভাগ y ইকুয়ালস টু 2 প্লাস √3 ইজ ডিভাইডেড বাই 2 মাইনাস √3 হলে দেখো ব্র্যাকেটের মধ্যে আছে tan স্কয়ার a প্লাস হাফ এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই অঙ্কটা কত সহজে আমরা করি। চলো ক নাম্বারটা দেখি। ক নাম্বারটা আমাদের কি বলা আছে দেখো tan 5a ইকুয়ালস টু cot 5a। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন খেয়াল করি আমরা দেখো tan 5a এখন দেখো আমরা এই cotটাকে tan নিয়ে আসবো। আমরা কিন্তু জানি আসলে দেখো cot ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই tan a। শিক্ষার্থী বন্ধুরা এখন একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু দেখো থিটা কিন্তু আসলে দেখো 5a কিন্তু দেখো না কিন্তু থিটা কনসিডার করি আমরা 5a হিসেবে। তাহলে এখন দেখো তাহলে আমরা এখানে দেখো আমরা সাইড নোট ব্যবহার করতে পারি cot a অর্থাৎ cot থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই tan থিটা। তাই তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন খেয়াল করো দেখো এর নিচে 1 আছে তার মানে এটা পূর্ণ সংখ্যা। দেখো আর আর গুণ যদি আমরা করি তাহলে কি লিখতে পারি আমরা tan স্কয়ার 5a দ্যাট মিন্স থিটা ইকুয়ালস টু আমাদের 1। আমরা যদি উভয় পাশে বর্গমূল করে নেই তাহলে আমরা কি পাই tan 5 ইকুয়ালস টু 1 দেন tan 5a। এখন দেখো তোমরা স্পষ্ট বুঝতে পারছো যে tan 45 ডিগ্রি মান কিন্তু আসলে আমাদের 1। তাহলে ওই দিক থেকে tan চলে গেল। আমরা ফাইনালি কি লিখতে পারি দেখো 5 ইকুয়ালস টু আমাদের 45 ডিগ্রি। That means a equals to 45 degree is divided by 5 equals to আমাদের 9 ডিগ্রি। তাহলে দেখো আমাদের যে এর যে মানটা সেটা কিন্তু আমাদের পেয়ে গেলাম। এটাই আমাদের রিকোয়ার্ড ভ্যালু অফ a।